মহান বিজয় দিবস 2025 উপলক্ষে হিজলা মেহেন্দিগঞ্জ তথা বরিশাল 4 আসনে সর্বোচ্চ সবচেয়ে বৃহত্তম বিজয় র্যালি অনুষ্ঠিত হয় আজকে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল 4 আসনের এমপি পদপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়েরের নেতৃত্বে আজকে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং হিজলা মেহেন্দিগঞ্জের সর্বসাধারণ জনগণকে নিয়ে তিনি হিজলা মেহেন্দিগঞ্জের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন মিছিল সহকারে। এ সময় বাংলাদেশের পতাকা তার হাতে তিনি বহন করেন এবং জনগণের ডাকে জনগণকে সাড়া দেন, জনগণকে ইসলাম দেশ এবং মানবতার পক্ষে কাজ করার আহ্বান জানান। এ সময় হাজার হাজার নেতাকর্মীরা, আপনারা মিছিলটির দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কত বৃহত্তম একটা বিশাল মিছিল আজকে অনুষ্ঠিত হয় হিজলা মেহেন্দিগঞ্জে, যার নেতৃত্বে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল 4 তথা হিজলা মেহেন্দিগঞ্জ আসনের এমপি পদপ্রার্থী, যিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাত পাখা প্রতীক নিয়ে এই আসন থেকে লড়াই করবেন ভোটের মাঠে, যিনি এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেব। তার নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীরা আজকের এই বিজয় র্যালিতে অংশগ্রহণ করেন। বিজয় র্যালিটি হিজলা মেহেন্দিগঞ্জের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন, ঘুরে বেড়ান। এ সময় হাজার হাজার নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন। আপনারা জানেন আগামী 2026 সালের 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ বাংলাদেশ সরকারের ঘোষণা মতে। সেই নির্বাচনে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বরিশাল 4 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের হাফিজাহুল্লাহ, যিনি একজন বিচক্ষণ, চৌকস এবং দক্ষ রাজনীতিবিদ, যিনি 24-এর গণ আন্দোলনে, 24-এর গণ অভ্যুত্থানে সম্মুখ সারির একজন যোদ্ধা, যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সবসময় রাজপথে সংগ্রামে, যিনি ছিলেন সবার আগে সর্বপ্রথম সারিতে, যিনি নেতৃত্ব দিয়েছেন 24-এর সেই কঠিন দিনগুলোতে, যিনি ঢাকার রাজপথে দাবিয়ে বেড়েছেন ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে, যিনি সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন সেই মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের আগামী জাতীয় নির্বাচনে এখান থেকেও প্রতিদ্বন্দ্বিতা